তো হ্যালো বন্ধুরা, আজকে আমি অনেকদিন পর আবার এক জায়গায় ঘুরতে যাচ্ছি। আজকে আমি কোন জায়গাতে ঘুরতে যাচ্ছি তোমাদেরকে আমি একটু পরে বলছি। এই হলো আমার সঙ্গিনী, এই আমার লাল গাড়ি। এই গাড়িটাকে নিয়েই আমরা সেই জায়গাতে ঘুরতে যাব। ফাইনাল আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, তোমরা বুঝতেই পারছো। আর আমি তোমাদেরকে বলে দিই আমরা কে কে ঘুরতে যাচ্ছি। আমরা মোট 4 জন যাচ্ছি ঘুরতে। আমরা দুটো বাইক নিয়েছি, দুজন দুজন করে। আমরা যেই জায়গাতে যাচ্ছি সেই জায়গার দূরত্ব হলো আমাদের বাড়ি থেকে 150 কিলোমিটার। আমাদের দিকে যেই পুলিশের অত্যাচার, এই জন্য আমরা দুজন দুটো হেলমেট পরে নিয়েছি। আর বাইক চালালে রাস্তাতে হেলমেট পরতেই হবে, একদম অনিবার্য। আর আমরা অনেক দূর যাচ্ছি বলে আমরা পেট্রোল পাম্পে একটা চলে আসলাম পেট্রোল ভরতে। রাস্তাতে যেতে যেতে যেন না যেন তেল শেষ হয়ে যায়, এই জন্য আমরা পেট্রোল পাম্পে ঢুকে পড়লাম তেল ভরতে। আর আমরা ভাবনা চিন্তা করছি যে কত টাকার তেল ভরা যায়। ভাবনা চিন্তা বললে ভুল হবে, যেই জায়গাটাতে যাচ্ছি আমরা সেই জায়গাটা আমরা কেউ দেখিনি। এই জন্যই আমরা নিজেদের মধ্যে একটু কথা বলা বলি করে নিচ্ছিলাম কত টাকার তেল ভরবো। আমরা অনেক ভাবনা চিন্তা করার পর কিন্তু আমরা ফুল ট্যাঙ্কি করে নিলাম। ফুল ট্যাঙ্কি করার পর নিজেকে একটু কিন্তু বিশাল কিছু মনে হচ্ছে আমাকে। বাইক যবে থেকে কিনেছি তবে থেকে কিন্তু আমি আজ পর্যন্ত জীবনের ট্যাঙ্কি ফুল করিনি। আর আজকে আমরা জীবনের প্রথম ফুল করলাম বলে এই জন্য বাইকের চেয়ে নিজেকেই কিন্তু বেশি ফুর্তি মনে হচ্ছে আমাকে। আমাদের তো তেল ভরা হয়ে গেল, এখান থেকে আমরা আবারও রওনা দিব। এটা হলো আমাদের পাকুহাটের দুর্গা প্যান্ডেল। এবারে তাহলে তোমরা তো বুঝতেই পারছো এটা কতদিনের ভিডিও আমার। এই ভিডিওটা আমি এডিট করার সময় পাচ্ছিলাম না, আজকে কিন্তু প্রচন্ড রোদ করেছে। আমরা অনেকক্ষণ গাড়ি চালার পর আবার আমরা কিন্তু দাঁড়িয়ে পড়লাম এক জায়গায়। এখান থেকে কিছুক্ষণ রেস্ট করার পর কেশরের রস খেয়ে আমরা এখান থেকে আবারও রওনা দিয়ে দিব। আর আজকে আমরা এমন দিনে ঘুরতে যাচ্ছি যে আজকে প্রচন্ড রোদ করেছে। আর আমরা 4 জন আছি বলে 4 গ্লাস কেশরের রস অর্ডার দিয়ে দিলাম। আর এখান থেকে কেশরের রস আমরা এক এক করে নিয়ে নিচ্ছি, তোমরা সেটা দেখতেই পারছো। তোমাদেরকে তো বলতে হবে না কেশরের রস খেতে কি সুন্দর লাগে। আর এখান থেকে আমিও 1 গ্লাস নিয়ে নিলাম। কেশরের রস খেতে কিন্তু আমাকে হেভি লাগে। আর এখানে আমরা কেশরের রস খাওয়ার জন্যই দাঁড়িয়েছি। কেশরের রস খাওয়া হয়ে গেলে কিন্তু আমরা এখান থেকে আবারও রওনা দিয়ে দিলাম, তোমরা সেটা দেখতেই পারছো। তো বন্ধুরা, তোমাদেরকে তো বলাই হলো না যে আমরা আজকে কোন জায়গাতে ঘুরতে যাচ্ছি। আমরা যাচ্ছি মা বল্লাকালীর মন্দিরে ঘুরতে। আমরা আবারও সেখান থেকে কিন্তু হিলি বর্ডারে যাবো ঘুরতে। হিলি বর্ডারে আমরা কেন বা ঘুরতে যাবো তোমরা সেটা বুঝতেই পারছো এই ভিডিও দেখেই। আর তোমরা যদি অনেকেই যদি না বুঝতে পারো তাহলে ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে যাবে তোমরা আমরা হিলি বর্ডারে কেন ঘুরতে যাচ্ছি। হিলি বর্ডারে আমি অনেক ভিডিও তোমাদেরকে দিয়েছি, সেই ভিডিওগুলো হয়তো তোমরা সবাই দেখেছো। এই ভিডিওটা তোমরা তো বুঝতেই পারছো তাহলে কতদিনের ভিডিও আমার। এডিট করার সময় পাচ্ছিলাম না, আমি এডিট করে আজকে তোমাদেরকে দিয়েছি। আর এক এক করে আমি তোমাদেরকে সম্পূর্ণ ভিডিও দিব। আবারও আমরা যেতে যেতে এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম, তোমরা সেটা বুঝতেই পারছো। কিন্তু তপন পার হয়ে গেছি।